আমন্ত্রণ আরও একটি নতুন ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটি অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে কি যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন কতে বলা হচ্ছে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? উচ্চতা। তো ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করার জন্য আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজকে কল্পনা করতে পারি। যে ত্রিভুজের কি বলা হচ্ছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার ধরো এ বি সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি আর এসি সমান, যেখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা 5 বলা হচ্ছে, এটাও 5 বলা হচ্ছে। এবার উচ্চতা, তাহলে আমি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব টেনে দিই। এই যে লম্ব টেনে দিলাম এবং সেই লম্ব মনে করো নাম দিলাম হচ্ছে এডি। তাহলে আমরা জানি, আর এই ভূমি কী ছিল? ভূমি কী ছিল হচ্ছে তোমার কি বলো তো 6 সেন্টিমিটার। তো ভূমি যদি 6 সেন্টিমিটার হয়, আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ওই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। যদি ভূমিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ভূমি এখন হয়ে যাবে কি, এই যে তোমার এখানে কত আছে বলো তো 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার এই পাশে হবে 3 সেন্টিমিটার এবং এই পাশে হবে 3 সেন্টিমিটার। এখন এই এডির মানটা আমাদের বের করতে হবে। খেয়াল করে দেখো, যেহেতু আমি লম্ব টেনেছি তাহলে এইটা হচ্ছে সমকোণ, আর এই পাশের কোণটাও কিন্তু সমকোণ, যেটা যে কোনো একটা কোণ নিয়ে আমরা এটা সলভ করতে পারবো। ধরো আমি ত্রিভুজ যদি এ বি ডি নেই, ট্রায়াঙ্গেল এ বি ডি এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি চাও পিথাগোরাসের সূত্র দিতে পারো যে সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার, অতিভুজ কি এখানে এবি, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। কিসের সূত্র দিলাম বলো তো? পিথাগোরাসের সূত্র দিলাম। এখন আমরা কোন কোন ভ্যালুগুলো জানি? যে ভ্যালুগুলো জানি তা বসায় দিব। এখানে আমরা জানি হচ্ছে তোমার এবির ভ্যালু জানি, এটা 5 কোশ্চেনে দেওয়া আছে। তো এখানে 5 স্কোয়ার লিখে দাও ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার। আর বিডির ভ্যালু দেখো বের করছে, এটা একটু হিসাবে ডিটেলসে করে দেখাবা তুমি। তো এখানে 3, এই 3 উপরে স্কোয়ার করলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 25। আর এই যে এটা 9, এটা তো প্লাস, তাই না? যদি সাইড চেঞ্জ করো তাহলে মাইনাস হয়ে যায়। 9 ইজ ইকুয়ালস টু এ ডি স্কোয়ার। তাহলে এইখানে কত পাওয়া যাবে? তোমার হচ্ছে মাইনাস করলে 16 ইজ ইকুয়ালস টু এ ডি স্কোয়ার। তাহলে স্কোয়ারটা পাশে আসলে কী হবে? স্কোয়ারটা পাশে আসলে রুট হয়ে যাবে। তাহলে এডি সমান হচ্ছে রুট ওভার 16। সো এডি ইজ ইকুয়ালস টু 4, কারণ 16 রুট করলে হয় 4। এই যে 4 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের উত্তর। একদম সহজ। এটা আমরা কয়ের সমাধান করলাম। তুমি চিত্র এঁকে একটু বিস্তারিত লিখে দেখো, আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে করেছি, যেহেতু পরীক্ষা নাম্বার পেতে গেলে আমাদের একটু বিস্তারিতভাবেই করতে হয়। ত্রিভুজ এবিসি এর দুইটা বাহু সমান, বিসি ভূমি দেওয়া ছিল, আমরা একটা লম্ব টেনেছি, তারপরে এখানে আমরা সেই সূত্র দিয়ে এটির মানটা বের করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এটির মান হচ্ছে 4। তো আমরা বের করেছিলাম এটির মান কত বের করেছিলাম? এই দেখো 4। এই আমাদের অ্যান্সার হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, আসো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে যে ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত আঁকো। অন্তর্বৃত্ত কি? যে একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা ত্রিভুজের অভ্যন্তরে থাকবে, ত্রিভুজের অভ্যন্তরে থাকবে, এবং বলা হয়েছে যে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক, অর্থাৎ চিহ্নিত করব এবিসি কোনটা কি নাম দেবো সেভাবে, আর বিবরণটাও দিতে বলেছে। ওকে, চলো আঁকা যাক। তো এটার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে, ত্রিভুজটি। তো ত্রিভুজটি অঙ্কন করতে বলা নেই, অঙ্কন করতে বলেছে তোমার হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে তোমার ত্রিভুজটা তুমি হচ্ছে মাপ মতো এঁকে নিবা। যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে ধরো এ বি সি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের এই এ বি আর এসি সমান, এটা প্রশ্নে বলা আছে। আর বিসি হচ্ছে ভূমি, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটা কিনলাম, আমাকে বলা হয়েছে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। তো ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে গেলে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে প্রথমে একটা কম্পাস নিয়ে আসতে হবে। এই যে একটা কম্পাস চলে আসছে। তো এই কম্পাস দিয়ে তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করবা। যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করবা। আমি বি কোণ এবং সি কোণ থেকে সমদ্বিখণ্ডিত করতে যাচ্ছি। তুমি চাইলে এ কোণ আর বি কোণ অথবা এ কোণ আর সি কোণ, যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করবা। তো এইখানে বি বিন্দুতে আমি আমার যে কম্পাসের কাঁটাটি সেট করলাম, সেট করার পরে এই দেখো ঘ্যাচাং করে একটা টান দিলাম। দেওয়ার পরে এখানে যে দুইটা বিন্দু হলো, দেখো খেয়াল করে দেখো, একদম রেখার উপরে দুইটা বিন্দু হলো। একটা হচ্ছে এইখানে এই যে বিন্দু, একটা হচ্ছে এখানে এই বিন্দু। তো আমি তোমাদের বিন্দু চিহ্নিত করার জন্য একটা চিহ্নিত করে দিলাম, তোমরা কিন্তু এরকম করে মোটা করে দিবা না, ঠিক আছে? এখন এই বিন্দুতে আমি
কাটা রেখে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম। অর্ধেকের বেশি পরিমাণ, দেখো এই যে পুরোটা হচ্ছে যে এই পর্যন্ত, তাহলে এটা হলো অর্ধেক, তার চেয়ে একটু বেশি নিলাম, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক একই মাপ থাকবে, ওই একই মাপ রেখে তুমি এখান থেকে আর একটা বৃত্তচাপ কেটে নিলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি করব, এই যে সরল রেখা টেনে দিলাম, কোণটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই দেখো কোণটা সুন্দর মতো দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে ওই একই রকমভাবে আমরা এই সি কোণটাকেও দ্বিখণ্ডিত করতে চাচ্ছি। তাহলে এখানে কারাটা সেট করো, করার পরে যে কোনো একটা ব্যাসার্ধ নাও, নিয়ে এই যে এঁকে দিলাম। এবার আমরা প্রথমে এই বিন্দুতে কাটা সেট করো, অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নাও, নিলাম। এরপর একটা বৃত্তচাপ আঁকো, ওই একই ব্যাসার্ধ থাকবে, এখানে কাটাটা সেট করো, করে আর একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হলো সেই বিন্দু এবং এই সি বিন্দু, বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হলো সেই বিন্দু আর এই সি বিন্দুকে তুমি যোগ করে দাও। দিলাম যোগ করে। তাহলে এই যে কোণের যে বিভাজন, অর্থাৎ আমি যে দুইটা কোণকে ভাগ করলাম, বি কোণ এবং সি কোণকে, সেই বিভাজিত রশ্মি একটা মনে করো বিএম, একটা মনে করো সিএন, পরস্পর মিলিত হলো ও বিন্দুতে। ওকে কেন্দ্র করে, এবার ওকে কেন্দ্র করে কিসের উপরে, বিসি এর উপরে। একটা লম্ব টানবো, ওকে কেন্দ্র করে বিসি এর উপর যে কোনো একটা লম্ব তুমি টানতে পারো। এখন এই যে একটা অর্ধবৃত্তর মতো আঁকলাম, অর্ধচন্দ্রের মতো। এবার এখানে যে দুইটা বিন্দু আমরা পেলাম, দেখো যেটা ঠিক বিসি বাহুর উপরে, এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, এই দুইটা বিন্দু আমি তোমাদের চিহ্নিত করার জন্য একটু দেখাই দিচ্ছি, বাট এরকম তোমরা চিহ্নিত করে দিবা না। এই একটা বিন্দু আর হচ্ছে একটা বিন্দু, এই দুইটা বিন্দুর উপর আমরা কাটা সেট করব। তো এখানে প্রথমে এই কাটাটাকে সেট করলাম, তারপরে এই যে কাটাটাকে সেট করলাম, করার পরে আমি এর অর্ধেকের বেশি, এই যে অর্ধেক তার হচ্ছে একটু বেশি নিলাম, এই যে নিলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এই যে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। ঠিক একই মাপ থাকবে, মাপ আর চেঞ্জ করা যাবে না। চেঞ্জ না করে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকলাম। এবার দেখো এই হচ্ছে আমাদের এই যে এখানে যে বিন্দুটা আমরা পাচ্ছি, এই দেখো এই যে এখানে যে বিন্দুটা আমরা পাচ্ছি, এই বিন্দু আর এই ও বিন্দু, দুইটা বিন্দু যোগ করলে আমরা পাবো লম্ব। দুইটা বিন্দু যোগ করলে আমরা কি পাবো, লম্ব। তাহলে দুইটা বিন্দু যদি স্কেল ধরে তুমি যোগ করে দাও, এই যে পর্যন্ত, তো তুমি এই পর্যন্ত না রেখে এ পর্যন্ত রাখতে পারো স্কেল ধরে, আমার বাহু পর্যন্ত এইটুকুই লাগবে, আমার এই পর্যন্ত যাওয়া লাগবে না, বাহু স্কেল ধরে এই পর্যন্ত। এই যে আমি হচ্ছে মনে করো যে ওপি লম্ব টানলাম, এই যে ওপি লম্ব টানলাম, কি টানলাম বলতো, ওপি লম্ব টানলাম। এবার এই যে ওপি লম্ব টানলাম, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর ওপি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ওকে কেন্দ্র করে, খেয়াল করে দেখো, ওকে কেন্দ্র করে এই যে ওর উপর কাটা সেট করছে, ওকে কেন্দ্র করে আমরা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এই যে বৃত্তটা হলো সেই বৃত্তটাই আমাদের অন্তর্বৃত্ত, যেটা ত্রিভুজের তিনটা বাহু, একটাকে পি বিন্দুতে, একটা মনে করো কিউ বিন্দুতে, আর একটাকে আর বিন্দু ছেদ করলো। এখন এর এক্সপ্লেনেশন বা এর যে ডিসক্রিপশন বা এর বর্ণনা যাই বলো না কোনো বা বিবরণ তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা। মনে করি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু, যার এবি এবং এসি সমান 5 সেন্টিমিটার আর বিসি সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত আঁকতে হবে। কোন বি এবং কোন সি এর সমদ্বিখণ্ডক রশ্মি বিএম এবং সিএন পরস্পর অবিন্দু মিলিত হয়, ওকে কেন্দ্র করে বিসির উপর ওপি লম্বটা নিই, ওকে কেন্দ্র করে বিসির উপর ওপি লম্বটা নিই, ওকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যা ত্রিভুজটির বিসি বাহুকে পি বিন্দুতে, এসিকে কিউ বিন্দুতে এবং এবিকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট পিকিউ আর যে বৃত্তটি উদ্দিষ্ট অন্তর্বৃত্ত। বর্ণনা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। তো আমরা এখানে তোমাদের আঁকার পরে বিবরণটাও লেখা আছে, তোমরা এটা একটু দেখে নিও। এরপরে আসো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। এখন এমন একটি বৃত্ত অঙ্কন করো যা উদ্দীপকে ভূমির সমান ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তটি বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। খুব ভালো কথা, একদম সহজ একটা সম্পদ আমাদের আবারও দিয়েছে কনস্ট্রাকশন। দেখো এমন একটি বৃত্ত অঙ্কন করো যা উদ্দীপকের ভূমি, আমরা দেখেছিলাম উদ্দীপকের ভূমি হলো 6 সেন্টিমিটার ছিল আর সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ছিল। তাহলে উদ্দীপকের ভূমির সমান ব্যাস বিশিষ্ট, তাহলে ভূমি হবে কি, ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে ভূমি ছিল 6, তাহলে ব্যাসার্ধ হবে 6/2 ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিব, নিয়ে একটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তের এমন একটা বৃত্ত আঁকবা
সে ওই বৃত্তর কোনো একটা বিন্দুকে স্পর্শ করবে আর বৃত্তটির বহিস্থ কোনো একটা বিন্দু দিয়ে যাবে। তো এখন আমরা এই বৃত্তের কি করব? প্রথমে আমরা 6 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ দেওয়া ছিল 6 সেন্টিমিটার। তো এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, এখান থেকে আমরা 6কে অর্থাৎ যে ভূমিটা 6 সেন্টিমিটার, একে 2 ভাগ করব। ব্যাস হচ্ছে কি বলতো? ব্যাস, এখানে বলা আছে ব্যাস হবে আমাদের প্রস্থের যে ভূমি কত? 6 সেন্টিমিটার। তাহলে ভূমি আমরা সমাধান করছি গ এর, ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ভূমি যদি 6 সেন্টিমিটার, প্রশ্ন অনুসারে ব্যাস কি হবে? ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ তার অর্ধেক, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 6/2 ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। এই যে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ। এখন এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। মনে করো যে এটা হচ্ছে আমার সেই 3 সেন্টিমিটারের ব্যাসার্ধ। তাহলে এই যে আর 3 সেন্টিমিটার, আমরা এই ব্যাসার্ধটা নিয়ে একটা বৃত্ত আঁকবো। তো বৃত্ত আঁকতে কম্পাস প্রয়োজন। আমরা এই যে একটা কম্পাস নিয়ে আসছি, এবার মাপটাকে আমরা নিয়ে নিব। এই যে মাপটা নিয়ে নিলাম, এটা আমাদের ব্যাসার্ধ মাপ। তো এই ব্যাসার্ধ অনুযায়ী আমরা একটা বৃত্ত আঁকবো। এই এরকম একটা জায়গায় আমরা বৃত্তটা আঁকতে চাচ্ছি। ওকে, তো এই যে বৃত্তটাকে আমরা এখন এখানে আঁকবো, এই সেন্টার ধরে, ধরো এটা আমাদের সেন্টার, এই হলো আমাদের সেন্টার। তো এই সেন্টার নিয়ে আমরা কত ব্যাসার্ধ? আমাদের ব্যাসার্ধ হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। এখন তো এই যে একটা বৃত্ত এঁকে ফেললাম। এখন আসো, এই যে বৃত্তটা এঁকে ফেলছি, এবার আমাদের কন্ডিশনগুলো দেখো। এবার এই বৃত্তের আরেকটি বৃত্ত আঁকতে হবে, যা বলছে এমন একটা বৃত্ত অঙ্কন করো যা উদ্দীপকের ভূমি সমান ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তকে কোনো বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তটির বহিস্থ কোনো বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু, মনে করো এই হলো সেই যে কোনো বিন্দু, এই বিন্দুকে স্পর্শ করবে। আর বাইরে মনে করো এই জায়গাতে একটা বিন্দু আছে, এই বিন্দুকে স্পর্শ করবে। আমরা এমন একটা বৃত্ত আঁকবো যা ওই বিন্দু এবং এই বিন্দু, তা আমরা একটা, যদি ওই বিন্দু এই বিন্দু যেগুলো বলছি সেগুলো একটা নাম দিয়ে দিই। মনে করো আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখানে একটা বিন্দু আছে মনে করো পি, আর এখানে একটা বিন্দু আছে মনে করো কিউ। তাহলে আমি যে বৃত্তটি আঁকবো সেটা পি বিন্দু এবং কিউ বিন্দুকে স্পর্শ করবে। তো প্রথম কাজ হচ্ছে আমার, আমি এই ও আর পিকে যোগ করব, যোগ করে একটু বাড়াই দিব, বর্ধিত করে দিব, দিলাম বর্ধিত করে। আশা করি তোমরা এই বর্ধিতকরণ ব্যাপারটা বুঝতে পেরেছো, একটু বাড়াই দিলাম আর কি। এরপরে যে কাজটা করব তা হচ্ছে, আমি এই যে পি আর কিউ, এই বাহু দুইটাকে, এই দুইটা বিন্দুকে অ্যাড করে দেবো, যোগ করে দিলাম, দুইটা বিন্দুকে যোগ করে দিলাম। এবার আমরা সামনের দিকে আগানো যাক। তো এখন যেটা করব, এই পি কিউ বাহুটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। মানে পিকে কেন্দ্র করে আর কিউকে কেন্দ্র করে, ধরো এই যে পুরো ব্যাসার্ধ তার অর্ধেকের বেশি পরিমাণ নিলাম, অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে আমি লম্ব দ্বিখণ্ডিত বা সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের বেশি পরিমাণ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকো, ওই একই মাপ থাকবে। এদিকে তুমি আর একটা বৃত্তচাপ আঁকো, আঁকার পরে এবার তুমি কিউ বিন্দু চলে যাও, এইখান থেকে তুমি আর একটা বৃত্তচাপ আঁকো, ওই একই মাপ থাকবে, মাপ চেঞ্জ করা যাবে না। এইখান থেকে আর একটা বৃত্তচাপ আঁকো। দেখো বৃত্তচাপ দুটি যেখানে মিলিত হলো, সেই দুইটা বিন্দু, বৃত্তচাপ দুইটি পরস্পর যেখানে যেখানে মিলিত হলো, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। আমাদের এখন কাজ হচ্ছে এই দুইটা বিন্দুকে যোগ করে দেওয়া। এই দুইটা বিন্দুকে কি করব? যোগ করে দিব। তাহলে এই বিন্দু দুইটি যদি আমি যোগ করে দিই, খেয়াল করে দেখো, যোগ করে দিলাম, এই যে দুইটা বিন্দু যোগ করে দিলাম। যোগ করে দিলে কি হলো? এই যে বিন্দু দুইটাকে আমি যোগ করলাম, তারা আগের যে রেখাটা, মনে করো যে আমি প্রথমেই বলছিলাম যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি ও পি যোগ করে আমি এখানে মনে করো যে আর পর্যন্ত বর্ধিত করে দিলাম। এইবার পি কিউ যোগ করি, পি কিউ রেখার সমদ্বিখণ্ডক রশ্মি এম এন আঁকি। এই এম এন রেখা পি আর রেখাকে মনে করো যে এখানে কি দিব, এখানে এ বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে? এ বিন্দুতে ছেদ করে, দিলাম এই বিন্দুতে। এরপরে এপি অথবা এ কিউ, এপি অথবা এ কিউ, এপি অথবা এ কিউ যে কোনো একটা ব্যাসার্ধ নিবা, দুইটা সমান হবে দৈর্ঘ্য। দেখো এই যে একে কেন্দ্র করে তুমি কি করবা, এই এ কিউ অথবা এপি, এ কিউ অথবা এপি, দেখো এপি, এপি অথবা এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা বৃত্ত আঁকো, তাহলে এই যে বৃত্তটি আমি আঁকলাম, এই বৃত্তটাই হচ্ছে আমার সেই বৃত্ত, উদ্দিষ্ট বৃত্ত, যা আগের বৃত্তটি অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট থেকে পি বিন্দুতে এবং বহিস্থ কোনো বিন্দুকে কিউ বিন্দু ছেদ করে। একদম সহজ। তাহলে আমার যে বৃত্ত বলা ছিল ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, সেই বৃত্তটা নিলাম, তার পরিধির উপর যে কোনো একটা বিন্দু পি নিলাম, ওপি যোগ করে আর পর্যন্ত বর্ধিত করি।
আর পর্যন্ত বর্ধিত করার পরে এবার পি কিউ যোগ করে দিই। পি কিউর সমদ্বিখণ্ড প্রশ্নেই পি এম এ নাকি, এম এন রেখা পি আর রেখাকে এ বিন্দু ছেদ করে, এপি অথবা এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি হচ্ছে উদ্দিষ্ট বৃত্ত, যেটা কথা প্রশ্নে বলা হয়েছিল। বর্ণনাটা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা, নিজের ভাষায় সহজ করে। আবার তোমরা চাইলে আমাদের এখানে যে ইজি হায়ামাত বইয়ের মধ্যে যে বিবরণটা দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখেও একটু বুঝে নিতে পারো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।